হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে যেমনটা তোমাদের ঘোষণা করা হয়েছে, নেক্সট 100 ডেজে আমরা 100টা টপিক করব এবং গতকাল তোমাদের শুভেন্দু স্যার একটি ভিডিও করে দিয়েছে যে কোন কোন ডেতে কোন কোন টপিক হবে। একদম 100 ডেজে 100টা টপিক আপকামিং ডাব্লিউবিসিএস 2024 পরীক্ষাকে লক্ষ্য করে। 15ই ডিসেম্বর এক্সাম রয়েছে হাতে, প্রায় আমরা 150 দিনের মতো সময় পাচ্ছি। তো 100 দিন এবং সাথে আরো কিছু এক্সট্রা ডেটে আমরা এই প্র্যাকটিসগুলো করব, একদম প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে। তো আজকে আমরা ডে 2 করব। ডে 1 এ ইতিহাসের উপর থেকে প্রি হিস্ট্রিকের যে টপিক সেটার উপর থেকে ক্লাস করানো হয়ে গেছে এবং আজকে ডে 2 তে যে টপিক রয়েছে সেটা হচ্ছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড জিওগ্রাফির উপর থেকে, এবং বাছাই করা 20টা প্রশ্ন উত্তর আজকে আমরা করব। এই টপিকের উপর থেকে খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু যেগুলো আসে খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আজকে আমরা করব এবং সকাল 8টা থেকে এই ক্লাসগুলো চলবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কোন ল্যাঙ্গুয়েজে প্রশ্নগুলো নিয়ে আসবো। তোমরা অনেকেই বাংলা ভাষায় প্রশ্নগুলো নিয়ে আসার কথা বলছো। ওকে, তো এই ব্যাপারে তোমরা কমেন্ট করবে, একটা পোল করে দেবো, সেখানে একটু ভোট করে দিও। এছাড়া এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো তোমরা ইউটিউবের যে পিডিএফ ক্লাসের সেগুলো ডাউনলোড করতে পারো ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ থেকে। এটা তোমরা প্লে স্টোর থেকে গিয়ে একটু ডাউনলোড করে নাও, সেখান থেকে ডাব্লিউবিপিএসসি সেকশন থেকে পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ইফ গ্রিনউইচ মেরিডিয়ান টাইম ইজ 12 noon, then what will be the time at 45 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড? ওকে, অর্থাৎ গ্রিনউইচ মিন টাইম যদি দুপুর 12টা হয়ে থাকে, তাহলে 45 ডিগ্রি পূর্বে সময়টা কি হবে? আচ্ছা, গ্রিনউইচ মিন টাইম যেটা রয়েছে সেটা একদম মাঝখান থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কি 0 ডিগ্রি, এবং পূর্বে 45 ডিগ্রিতে ইস্টে টাইম কত থাকবে? এখন বাজে 12টা PM। তো কিভাবে করব? আমরা জানি যে 1 ডিগ্রি হচ্ছে ডিস্ট্যান্স, মানে 1 ডিগ্রি যে ডিস্ট্যান্স লঙ্গিটিউড সেটা কত সময় পার্থক্য, সেটা হচ্ছে 4 মিনিট। ওকে, তার মানে এখানে 45 ডিগ্রি রয়েছে, তার মানে 45 ডিগ্রি ইন্টু 4 মিনিট আমরা করব। তাহলে টোটাল কত মিনিট দাঁড়ায় এখানে? 180 মিনিট। এবং 180 মিনিট মানে কত ঘন্টা? 3 আওয়ার্স। তাহলে দুপুর 12টার সাথে আমরা কি করব? প্লাস 3 আওয়ার্স যোগ করে দেব, দিলেই উত্তর পেয়ে যাব। তাহলে কটা হবে? অপশন বি, 3 PM, দুপুর 3টে বাজবে এই 45 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউডে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে ভিভিআই করবে। এই ধরনের প্রশ্নই পরীক্ষা এসে থাকে এই চ্যাপ্টারটা থেকে বা টপিকটা থেকে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া ডাস নট পাস থ্রু হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ স্টেট? স্ট্যান্ডার্ড মেরিডিয়ান টাইম অফ ইন্ডিয়া, বা যেটাকে আমরা এসটিটি, সরি, হ্যাঁ, সরি, এসটিডি নয়, আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যার লঙ্গিটিউড কত? 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এবং এখানে কি বলছে? কোন রাজ্যের ওপর থেকে ডাস নট পাস যায়নি? সবসময় মনে রাখবে এটি 5টা স্টেটের মধ্য থেকে গেছে, 5 স্টেট। মনে রাখবে কিভাবে? MOUCA, মকা। ক্রিকেট খেলার সময় একটা গান উঠেছিল মকা মকা বলে। তো এম ফর এমপি মধ্যপ্রদেশ, ও ফর ওডিশা, ইউ ফর ইউপি উত্তরপ্রদেশ, সি ফর ছত্তিশগড়, আর এ ফর অন্ধ্রপ্রদেশ। তাহলে 5টা রাজ্যের উপর থেকে গেছে। তো কোন কোন রাজ্যের উপর থেকে যায়নি? দেখো, অপশন বি দেখো, রাজস্থান, গুজরাট, এই দুটোর নাম পাইনি আমরা, তারা এর মধ্যে থেকে যায়নি। বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, দ্য ট্রপিক অফ ড্যাশ পাসেস থ্রু দ্য সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া? কোন রেখাটা ভারতের একদম মধ্যবর্তী স্থান থেকে গেছে? 4টি অপশন, ট্রপিক অফ ড্যাশ, ক্যান্সার, ক্যাপ্রিয়ন নাকি অ্যারাইস?
তো সঠিক উত্তর হবে অপশন সি, ট্রপিক অফ ক্যান্সার, যাকে বলা হয় থাকে আমরা বাংলায় কি বলে থাকি, কর্কট ক্রান্তি রেখা। 23°30' নর্থ, উত্তর, টোটাল 8টি রাজ্য, 8 স্টেট তার মধ্যে থেকে গেছে। কি কি, কিভাবে মনে রাখবে, MMTC, RJBG, এম ফর মিজোরাম, আর একটা এম ফর MP, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল, আর জি ফর গুজরাট। তো এই যে সূত্রটা যদি মনে রাখতে পারো, তাহলেই তোমরা এই কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর থেকে গেছে সেটা তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারবে। ওকে, এবং এখান থেকে বলে দিই, এই কর্কট ক্রান্তি রেখা আর টোটাল হচ্ছে 17 কান্ট্রিজ, ঠিক আছে, 17টি দেশ, 3টে কন্টিনেন্ট অর্থাৎ 3টে মহাদেশ, এবং 6 ওয়াটার বডিজ, ঠিক আছে, এতগুলোর উপর থেকে প্রবাহিত হয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হোয়াট নেম ইজ গিভেন টু 180° লঙ্গিটিউড ডিউ টু দ্য স্পেরিক্যাল শেপ অফ আর্থ? পৃথিবীর স্পেরিক্যাল শেপের জন্য 180° লঙ্গিটিউডকে কি নামকরণ করা হয়েছে? 4টি অপশন দেখো, গ্রিনউইচ লাইন, ইকুয়েটর, ইন্টারন্যাশনাল ডেড লাইন, নাকি ক্যাপ্রিয়ন লাইন? তো সঠিক উত্তর হবে অপশন সি, ইন্টারন্যাশনাল ডেড লাইন নামকরণ করা হয়েছে 180° লঙ্গিটিউডকে। নেক্সট প্রশ্নে যাবো, তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। ভিসান WBCS এর পক্ষ থেকে WBCS 2024 পরীক্ষাকে লক্ষ্য করে 40,000 প্রশ্ন উত্তরের সম্পূর্ণ প্রিলিমস এবং মেন পরীক্ষাকে কভার করে ইন্টিগ্রেটেড মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা মেন পরীক্ষাকে লক্ষ্য করে 30টি ফুল মক টেস্ট, WBCS প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে 40টি ফুল মক টেস্ট এবং 100টি GS তোমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে। এছাড়া বিগত বছরের প্রিভিয়াস ইয়ার সলভ এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট তোমরা পেয়ে যাবে পরীক্ষার জন্য। বহু সংখ্যক স্টুডেন্ট এনরোলমেন্ট করে নিয়েছে, তো যারা এখনো এনরোলমেন্ট করতে চাও এনরোল করো 9333111815 নাম্বারে যোগাযোগ করে। ওকে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোইং সিটি? 82°30' ইস্ট স্ট্যান্ডার্ড মেরিডিয়ান টাইম, যেটাকে আমরা IST বলি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, নিচে কোন শহরের উপর থেকে প্রবাহিত হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, মির্জাপুর। মির্জাপুর কোথায় অবস্থিত রয়েছে? উত্তরপ্রদেশ, ইউপি। এবং আমরা একটু আগে দেখলাম কি কি কোন কোন রাজ্যের উপর থেকে গেছে, MP, ওড়িশা, ইউপি, ছত্তিশগড় এবং হচ্ছে অন্ধ্র প্রদেশ। টোটাল 5 স্টেটস। 6 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ল্যাটিটিউডস passes through maximum number of Indian states? আনকমন প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। নিচের কোন ল্যাটিটিউডটা সব থেকে বেশি সংখ্যক রাজ্যের উপর থেকে প্রবাহিত হয়েছে ভারতের মধ্য থেকে? আমরা দেখলাম যে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, যেটা টোটাল 8টি রাজ্যের উপর থেকে প্রবাহিত হয়েছে, কিন্তু তার থেকেও বেশি প্রবাহিত হয়েছে অপশন সি, 24° ল্যাটিটিউড, 24 নম্বর ল্যাটিটিউড সব থেকে বেশি রাজ্যের উপর থেকে গেছে। সেটা কি কি? 10টি স্টেট, ঠিক আছে, 8টা তো ওর সাথেই ছিল, সাথে আর দুটো যুক্ত হয়ে যাবে। সেটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং মণিপুর।
এই দুটো রাজ্য যুক্ত হয়ে যাবে। তো কি কি? গুজরাট, রাজস্থান, এমপি, ইউপি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মণিপুর অ্যান্ড মিজোরাম। এই মণিপুর এবং এই ইউপি এই দুটো এক্সট্রা হয়েছে ওই ট্রপিক অফ ক্যান্সার, যেহেতু 8টা রাজ্যের উপর থেকে গেছে, এখানে আরো দুটো যুক্ত হয়ে গেছে, সেটা হচ্ছে ইউপি এবং মণিপুর। নেক্সট 7 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট টাইম ল্যাগ ফ্রম গুজরাট টু অরুণাচল প্রদেশ? হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট টাইম ল্যাগ ফ্রম গুজরাট টু অরুণাচল প্রদেশ? গুজরাট হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত রয়েছে, সেটা কত ডিগ্রি? সেটা হচ্ছে 68°7' ইস্ট। আর ইস্টার্ন মোস্ট যেটা অরুণাচল প্রদেশে রয়েছে, ইস্টার্ন মোস্ট পয়েন্ট, সেটা কত? সেটা হয়ে যাবে 97°25' ইস্ট। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স প্রায় ওই তোমাদের 29 ডিগ্রির মতো, এবং এটাকে যদি আমি 30 ডিগ্রি ধরে নিই, ঠিক আছে, তাহলে আমরা একটু আগে কি জানি, 1 ডিগ্রি ডিফারেন্স সমান হচ্ছে কত? 4 মিনিট। তাহলে 30 ডিগ্রি ডিফারেন্স মানে হচ্ছে কত? 30 × 4, 120 মিনিট, মানে হচ্ছে 2 আওয়ার্স। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন সি। এটাকে বলা হয় থাকে, এটাকে কি বলা থাকে, 2 আওয়ার্সটাকে কি বলা থাকে? লোকাল টাইম ডিফারেন্স। আর যদি বলে স্ট্যান্ডার্ড টাইম ডিফারেন্স, তখন সেটা হয়ে যাবে 0। স্ট্যান্ডার্ড টাইম ডিফারেন্স কোনো রকম কিছু নেই। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া ইজ? ভারতের প্রমাণ সময় দ্রাঘিমা রেখা কত? একদম ইজি। তো সঠিক উত্তর হবে অপশনে 82°30' ইস্ট। 9 নম্বর প্রশ্ন দেখো, দ্য ল্যাটিটিউড অফ নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া নিয়ারেস্ট টু মিনিট ইজ? নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, তো সঠিক উত্তর হবে অপশনে 37°6' নর্থ। ঠিক আছে, এটা নর্থ হবে, এবং এটা হচ্ছে কি? সিয়াচেন গ্লেসিয়ার। ঠিক আছে, বা অনেক সময় এটাকে বলা হয় থাকে ইন্দিরা কোল কোল। সিয়াচেন গ্লেসিয়ার। সাউদার্ন মোস্ট পয়েন্ট, সেটা হচ্ছে 6°45' নর্থ, এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ওকে, আর মেনল্যান্ডের ক্ষেত্রে কন্যাকুমারী, যেটা হচ্ছে 8°45' নর্থ। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন, ইন হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেট ডাস নট ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড স্ট্যান্ডার্ড ডাস ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড স্ট্যান্ডার্ড মিডিয়াম টাইম অফ ইন্ডিয়া মিট? বলছে নিচের কোন রাজ্যে কর্কটক্রান্তি রেখা এবং ভারতীয় প্রমাণ দ্রাঘিমা রেখা এই দুটো একসাথে মিলিত হয়? ট্রপিক অফ ক্যান্সার এবং স্ট্যান্ডার্ড মেরিডিয়াম টাইম কি করছে? মিট করছে। নিচের কোন রাজ্যে?
সঠিক উত্তর হবে অপশন বি, ছত্তিশগড়ে। 11 নম্বর প্রশ্ন, 1 ডিগ্রি ল্যাটিটিউড ইজ ইকুয়াল টু, 1 ডিগ্রি ল্যাটিটিউড সমান কত কিলোমিটার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন সি, 111 কিলোমিটার। 12 নম্বর প্রশ্ন, ইকুইনক্স অকার্স when the sun is vertically above, ইকুইনক্স কখন ঘটে? যখন সূর্য একদম খাড়াভাবে রশ্মি দেয় কিসের ওপর? সঠিক উত্তর হবে অপশন ডি, ইকুয়েটর, অর্থাৎ নিরক্ষরেখার ওপর সূর্য যখন খাড়াইভাবে রোদ দেয় তখনই হয় ইকুইনক্স। নেক্সট 13 নম্বর প্রশ্ন, হুইচ অফ দিস লংগেস্ট, নিচের চারটের মধ্যে থেকে কোনটা সব থেকে দীর্ঘতম বা লংগেস্ট? দেখো চারটি অপশন রয়েছে, 0 ডিগ্রি মেরিডিয়ান, 180 ডিগ্রি ইস্ট এবং ওয়েস্ট মেরিডিয়ান, এবং অপশন সি 90 ডিগ্রি ইস্ট, নাকি অপশন ডি সবগুলোই একই? তো সঠিক উত্তর হবে অপশন ডি, অল আর ইকুয়াল, সবগুলোই একই। কেন? দেখো আমি যদি পৃথিবীটাকে আঁকি, ঠিক আছে, এইটা হচ্ছে 0 ডিগ্রি এবং এর উল্টো দিকে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি 180 ডিগ্রি, ঠিক আছে, এবং কি বলছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি তার মানে এই রকম পর্যায়ে চলে আসবে 90 ডিগ্রি, তাই তো? তার মানে সবগুলোই কিন্তু মেরিডিয়ান। আমি যদি এইভাবে আঁকি, এইগুলোর যে ডিস্টেন্স বা এইগুলোর হচ্ছে যে হচ্ছে ডায়ামিটার, পরিধি, সবগুলোই সমান। কিন্তু আমি যদি লঙ্গিটিউড আঁকতাম, সরি ল্যাটিটিউড আঁকতাম, মাঝখানেরটা বড়, তারপরে ধীরে 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 এগুলো সব ছোট ছোট হতে গেছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা হতো। কিন্তু যেহেতু এইগুলো সব মেরিডিয়ান, তো সবগুলো কিন্তু একই। 14 নম্বর প্রশ্ন, দ্য আর্থ ইজ অ্যাট লিস্ট ডিস্টেন্স ফ্রম দ্য সান, যেটাকে পেরিহেলিয়ান বলে থাকি বা বাংলাতে আমরা অনুসুর অবস্থান বলে থাকি, সেটা কোন দিনে হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, জানুয়ারি 3rd, পেরিহেলিয়ান বা অনুসুর অবস্থান, সেটি হবে 3rd জানুয়ারি। 15 নম্বর প্রশ্ন, হাউ মেনি টাইম জোনস আর দেয়ার ইন ওয়ার্ল্ড, পৃথিবীতে কতগুলি টাইম জোন রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। সঠিক উত্তর হবে অপশন বি, 24। 16 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড গ্রিনউইচ? ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। গ্রিনউইচ অর্থাৎ 0 ডিগ্রি এবং আমাদের ভারতীয় সময় যেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, এর মধ্যে যে সময়ের যে ব্যবধান সেটা কত? যেহেতু ভারত ইস্টে রয়েছে তার মানে এগিয়ে রয়েছে সময়টা, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 5.3 আওয়ার্স অ্যাহেড বা প্লাস 5.5 ঘন্টা। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ টোটাল নাম্বার অফ ল্যাটিটিউডস, কতগুলো ল্যাটিটিউড রয়েছে? তো গোনা যাক, এই হলো পৃথিবী, মাঝখানে 0 ডিগ্রি, তাহলে উপরের দিকে এইভাবে চলতে চলতে এই পর্যন্ত 90, আর নিচের দিকে ওইভাবে চলতে চলতে কতগুলো 90, তার মানে 90 যোগ 90 180, তাই তো? কিন্তু 180 উত্তর হবে না, কেন? আমরা উপরের দিকে গোনার সময় 0 ডিগ্রিকে ধরে নিয়েছি, আবার নিচের দিকেও গোনার সময় 0 ডিগ্রিকে আবার ধরেছি, তার মানে 0 ডিগ্রিকে দুবার কাউন্ট করে ফেলেছি, তার মানে আমাকে এক বাদ দিতে হবে। তো সঠিক উত্তর হবে 179। ওকে, নেক্সট 18, হুইচ প্যারালাল ইজ নোন অ্যাজ রোডিং ফর্টিস, যেটাকে বাংলায় বলা থাকে
গর্জন, সরি বানানটা ভুল লিখছি, গর্জনশীল চল্লিশা। গর্জনশীল চল্লিশার যে প্যারালাল সেটি কত? তো সঠিক উত্তর হবে অপশন বি, 40 ডিগ্রি সাউথ। সাউথে সবই চেঁচামেচি হবে, ঠিক আছে, এইটুকু মনে রাখবে। স্ক্রিমিং ফর্টিস, সরি স্ক্রিমিং সিক্সটিস, এটা কি হয়ে যাবে তার মানে? 60 ডিগ্রি সাউথ। সাউথে ম্যাক্সিমাম চেঁচামেচি হবে, এই যে 60 ডিগ্রি সাউথ, স্ক্রিমিং সিক্সটিস, ঠিক আছে, রোরিং ফর্টিস, এগুলো সব সাউথে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, হুইচ ডে হ্যাজ দ্য লংগেস্ট ডে ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার? উত্তর গোলার্ধে সব থেকে দীর্ঘতম দিন নিচের কোনটি? চারটি অপশন রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, 21 জুন, যেটাকে কি বলা থাকে? সামার সলিস্টিস। ওকে, এবং 22 ডিসেম্বর, এটা হচ্ছে উইন্টার সলিস্টিস। সলিস্টিস, ওকে, এবং এটা হচ্ছে 21 এবং 22, এগুলো হচ্ছে কি ইকুইনক্স। দিন এবং রাত সমান হয়ে থাকে 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। এবং 21 জুন হচ্ছে, এটা হচ্ছে লংগেস্ট ডে, আর এটা হচ্ছে লংগেস্ট নাইট। এগুলো সবই হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারের সাপেক্ষে। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, দেখো, অন হুইচ ডে ডাজ দ্য এপিহেলিয়ান অফ আর্থ অকার্স, অর্থাৎ অপসুর অবস্থান? সঠিক উত্তর হবে অপশন বি, 4 জুলাই ঘটে থাকে এপিহেলিয়ান ডে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মাধ্যমে, অর্থাৎ ডে 2, যেখানে আমরা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এই টপিকের উপর থেকে 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং চেষ্টা করেছি যতটুকু বোঝানোর। আশা করছি বুঝতে পেরেছো, এবং ক্লাসগুলো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকে লাইক করবে। 1000টা লাইকের টার্গেট তোমাদের রাখলাম, দিলাম। তোমরা প্লিজ প্রত্যেকে লাইক করো। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়ে আসার জন্য। তো ক্লাসটা শেষ করবো তার আগে এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য ভিশন কম্পিটিটিভ এক্সামের যে অ্যাপ রয়েছে সেটা ডাউনলোড করো এবং WBPSC সেকশন থেকে ক্লাসের পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়া আমাদের যে কোর্স রয়েছে মক টেস্টের সিরিজ, সেটাই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।